আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইরান 30শে মার্চ দুপুর 12টা পর্যন্ত আমেরিকাকে সময় দিয়েছে। ইরানে যে বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছিল সেটার ব্যাপারে যদি আমেরিকা নিন্দা না জানায় তাহলে ইরান কোনো একটা পদক্ষেপ নেবে। মূল কথা হলো ইরানের বক্তব্য হলো যে যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, এই ব্যাপারে আমেরিকা যেন মানে খুলে সবাইকে বলে এই কথাটা যে এটা একটা ভুল কাজ হয়েছে, এটা ইরান চাচ্ছে। আর যদি না বলে তাহলে আমেরিকার যুক্ত মধ্যপ্রাচ্যে যতগুলো ইউনিভার্সিটি আছে আমেরিকার, সেগুলোতে হয়তো টার্গেট হতে পারে। বাট পাশাপাশি আবার এটাও জানা যাচ্ছে না এই হামলাটা কি আসলে আমেরিকা করেছে নাকি তার মিত্ররা করেছে। এটা এখন পর্যন্ত কনফার্ম হওয়া যায়নি। আবার সোশ্যাল মিডিয়াতে লম্বা একটা লিস্ট কিন্তু ঘুরছে, কাতার, ইউএই, দুবাই, বিভিন্ন আমেরিকার ইউনিভার্সিটিগুলো নাকি হামলা হতে পারে। ইরান আলাদা করে কোনো নাম উল্লেখ করে নাই কোনো ইউনিভার্সিটির। কিন্তু এই ইউনিভার্সিটিগুলো আলোচনায় আছে, কারণ এগুলো আমেরিকার সাথে যুক্ত। এটা একটা সফট টার্গেট হিসাবে ধরা যেতে পারে। এই হুমকির পর কি হচ্ছে? এই হুমকির পর কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে সতর্কতা নিয়ে নিয়েছে, অনলাইন ক্লাসে চলে গেছে। কারণ ইউনিভার্সিটি অনলাইন যাওয়া মানে হলো একটু নিজেকে সেফ রাখা, কারণ সবাই বুঝতে পেরেছে জিনিসটা আসলে খুব সেন্সিটিভ ম্যাটার হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আসলে কি হামলা হবে? সত্যটা হলো এখন পর্যন্ত এটা শুধু হুমকি হয়ে আছে, কোনো নিশ্চিত হামলার ঘোষণা নেই। অনেক সময় এই ধরনের হুমকি দেওয়া হয় রাজনৈতিক চাপ তৈরি করার জন্য। শেষ কথা হলো, বিশ্ব এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে ছোট্ট একটা সিদ্ধান্ত বড় যুদ্ধের কারণ হয়ে যেতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কূটনীতিক এবং আলাপ আলোচনার ভিতরে যাতে শান্তি মতো হয়ে যেতে পারে। কারণ এই যুদ্ধ কিন্তু শুরু করা যায়, কিন্তু শেষ করাটা অনেক বড় কঠিন। আমরা চাই না কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, পৃথিবীর কোনো দেশের ছাত্রদের উপরে বা কোথাও ছাত্রছাত্রীদের উপরে কোনো হামলা হোক বা কোনো কিছু হোক। কিন্তু ইরান এটার এক্সপ্লেনেশন চাচ্ছে, জবাবদিহিতা চাচ্ছে, এবং স্বীকারোক্তি করতে হবে যে কে এই হামলা করেছে। এই হামলাটা কে করেছে, আমেরিকা নাকি ইসরায়েল? এইটা জানতে হবে। এতগুলো স্কুলের বাচ্চারা মারা গেছে, ইউনিভার্সিটি, কলেজের বাচ্চারা মারা গেছে ইরানে। ইরান এইটার এক্সপ্লেনেশন চাচ্ছে, ওপেনলি আমেরিকার বলতে হবে, নিন্দা করতে হবে, বা আমেরিকার স্বীকার করতে হবে। এই খবর এখন সোশ্যাল মিডিয়াতে বেড়াচ্ছে। বাট কিপিং ইন মাইন্ড, জিনিসটা হয়তো খুব একটা খারাপের দিকে হয়তো যেতে পারে। কারণ এই মধ্যপ্রাচ্যে যে ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করবে, যদি করে, কারণ এটা এই জন্যই করবে, এটা আমেরিকার সাথে সংযুক্ত এই ইউনিভার্সিটিগুলো। সো আপনার দেশের একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে বোম দিয়ে উড়িয়ে দিল, বাচ্চারা রাস্তায় মরে গেল, স্কুলের ভিতরে মরে গেল, বাসে মারা গেল, বাচ্চারা খেলছিল, ইউনিভার্সিটির ছেলেরা খেলছিল, মেয়েরা খেলছিল, স্কুলের ছেলেমেয়েরা খেলছিল, পড়ছিল, ওই সময় বম এসে সব শেষ করে দিল, ভবিষ্যৎ শেষ হয়ে গেল। সো ইরান এটা নিশ্চয়ই এক্সপ্লেনেশন চাবে। আপনার দেশ হলে, আমাদের দেশ হলে, আমরা নিশ্চয়ই এটা চেতাম। ভালো থাকবেন সবাই। টাটা।